আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল এই যে আমার ছেলে মেয়ে দুজনেই সকালে ব্রেকফাস্ট করতেছে, ওদের সঙ্গে আমিও নাস্তা করে নিচ্ছি। আজকে আপনাদের ভাই বাসায় নাই, ও সকাল সকাল সাইডে চলে গেছে। তো বাসায় যা ছিল সেটাই আজকে সকালের নাস্তা হচ্ছে। তো এই যে আমার নাস্তা করা শেষ, ওরা দুজন গল্প করতেছে আর নাস্তা করতেছে। তো আমি চলে গেলাম দুপুরের রান্নার জন্যে। তো এই যে আজকে বেশি কিছু করব না, রুই মাছ ভুনা করব। তো মাছটা আমি এখানে ভিজিয়ে দিচ্ছি। আর চিন্তা করছি এবছরে নতুন আম দিয়ে ডাল রান্না করাই হয়নি, তো আজকে নতুন আম দিয়ে ডাল রান্না করব। আর আমার ছেলে আর আমার শাকের মধ্যে খুব পছন্দের একটা শাক, সেটা করব। সেটা হচ্ছে কচুর শাক ঘাটি। তো আমি এখানে ডাল রেডি করতেছি। এটা আমি প্রেসারে সিদ্ধ করে নিই, ম্যাক্সিমাম আমি ডাল প্রেসারেই করি। তো এই যে কচু শাকটাও এখানে রেডি করে নিয়েছি। এই শাকটা আমার ছেলের খুব পছন্দের, আমিও পছন্দ করি। আপনার ভাইও মোটামুটি পছন্দ করে, তবে ছেয়ামনি এখনও বোঝা যাচ্ছে না যে ছেয়ামনির আসলে পছন্দ কি অপছন্দ। ও তো কোনো কিছুই খেতে চায় না, সব কিছুই জোর করে খাওয়াতে হয়, বলে খাওয়াতে হয়। তো আজকে এই শাকটা আমি এখন রান্না করে নিয়ে আসবো। এরপরে আপনার দুপুরের দিকে আপনার ভাই চলে আসছে। তো এখানে এই রিক্সাওয়ালা চাচাটা রিক্সা ড্রেনের মধ্যে দিয়ে দিয়েছিল, ড্রেনের মধ্যে পড়ে গেছিল রিক্সাটা। তো উঠাইতে পারতেছিল না জন্যে আমি আবার জানালা দিয়ে দেখে রিক্সাওয়ালা চাচাকে ডেকে বললাম যে আপনি দাঁড়ান। তো বাসায় ওর বাবাকে বলার পরে উনি উঠাই দিল। তারপরে দেখলাম যে ড্রেনের পাশ দিয়ে এই গাছটা হয়েছে। তো এই গাছটাতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফুল ফুটছে, কিন্তু দূর থেকে আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই, একটুখানি দেখাইতে পারছি। তো এরপরে এই যে ফুলটা আমার খুব ভালো লাগলো, তাই ভিডিওটাও করলাম। তো এরপরে আমি চলে আসলাম, আমি অনেকগুলা কাপড় চোপড় কাচছিলাম ওইগুলা গোছানোর জন্যে। তো ওইগুলি গোছানোর পরে চলে গেলাম মাছটা দেখতে। ডাল শাক হয়ে গেছে, তো এখন আমি মাছটা ভুনা করার জন্য চলে আসলাম। তো এখানে মাছটাও হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাংলাদেশে যে গরম পড়তেছে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।